ভাগ্যরেখা নাটকের আগামী পর্বে এবার ও মাই গড এগি হতে চলেছে। শ্রদ্ধা এবং অভয়ের দুজনের ভালোবাসার মধ্যে যেন এক পাঁচির তুলতে চলেছে অন্য থার্ড পারসন। কিন্তু কে এমন কাজ করতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের মনেতেও কৌতূহল জাগতেই পারে। সেই কৌতূহলটি দূর করার জন্য যদি বা সাজানো হয়েছে যে কি এমন হতে চলেছে শ্রদ্ধা এবং অভয়ের ভালোবাসার মাঝখানে। থার্ড পারসন পার্টিটা কে তাহলে? সকল কিছুর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমরা তো সকলেই জানি যে কীর্তি এবং শ্রদ্ধা তারা দুজনকে কতটা ভালোবাসে বা কতটা বিশ্বাস করে, কিন্তু এবার ঘটতে চলেছে ভিন্ন রকম ঘটনা। কেননা থার্ড পারসন সোনিয়া তো অনেকেই জানেন যে শ্রদ্ধাকে দেখতেই পারে না। সে অভয়কে ছোট থেকে পছন্দ করে কিন্তু তাকে বিয়ে করতে পারে নাই, এটাই তার অনুরাগ। আর সেই বিষয়টি কেন্দ্র করে যেন অভয়কে সে কোনো মতে বা কোনো স্যাক্রিফাইস করে তাকে কাছে পেতে চায়। সেই বিষয়টি নিয়ে তিনি একটি চালতে চলেছে। শ্রদ্ধা এবং অভয়ের মাঝখানে সন্দেহ স্বরূপ ঢুকিয়ে দিচ্ছে। শ্রদ্ধা যেন থার্ড পারসন ছেলের সঙ্গে রিলেশনে অ্যাক্টিভ আছে সেই বিষয়টি তাকে বিশ্বাস করতে বলেছেন অভয়কে, এবং অভয়কে একটি চিঠি প্রকাশ করতে দেখা যাবে আগামী পর্বে। সেই চিঠিতে লেখা থাকবে যে তুমি আমার ফোন ধরছো না কেন, কি এমন হয়েছে তোমার, তুমি কালকে আমার সঙ্গে দেখা করো। ঠিক এমনটাই হতে চলেছে আগামী পর্বতে। আর এই বিষয়টি চিঠিটা পড়বে অভয়ের হাতে, এবং অভয় সেই বিষয়টি পড়ে পুরোটাই অবাক হয়ে যাবে এবং শ্রদ্ধার উপরে অনেকটাই সন্দেহ স্বরূপ দেখবে। অন্যদিকে সোনিয়া আরেকটি চালতে বসে এবং সেই চালেও ফাঁদে পা দেয় শ্রদ্ধায়। কেননা অভয়ের বোন একটি রিলেশন করে, সেই রিলেশনের বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য যদি বা তার বোন যায়, কিন্তু এটি দেখা করার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হবে শ্রদ্ধা। কেননা শ্রদ্ধাকে সোনিয়া বলে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, তুমি সেই বয়ফ্রেন্ডের সাথে দেখা করো এবং সেই বিষয়টি বোঝায় বলো সে যেন তার বোনের সঙ্গে আর দেখা না করে। এই বিষয়টি যদি বা শ্রদ্ধা বলতে গিয়েছে ঠিক ঠান্ডা মাথায়, কিন্তু এটা সোনিয়ার চাল ছিল। সেই বিষয়টি অনেক উল্লেখযোগ্য করে সেখানে অভয়কে হাজির করিয়েছেন সোনিয়া, এবং সোনিয়া দেখাতে চলেছেন অভয়কে তার বউ যেন একটি পরকীয়া করছে অন্য ছেলের সঙ্গে, এবং সেই ছেলেকে শিখাই দিয়েছিল যে শ্রদ্ধার গায়ে তুমি হাত পর্যন্ত উঠাবা। সে হাত উঠাতে গিয়েছে এবং সেখানে অভয় গিয়ে হাজির হয়েছে, এবং সেই হাতটি ধরে সে ছেলেকে পাকড়া করে মারধর শুরু করে। এবং সেই ছেলেটি শেষ পর্যন্ত বলে তোমার বউ তো খারাপ, তুমি তো বউকে শাসন করতে পারো না, তোমার বউ তো আমার ঘাড়ে ঝুলে বসেছে। এমনটাই কথাপতন দেখতে পাবো আমরা, কিন্তু পুরোটা চাল ছিল শুধুমাত্র সোনিয়ার। কেননা তাদের দুজনের ডিভোর্স হয়ে গেলে সোনিয়ার সঙ্গে বিয়ে হবে অভয়ের, এমনটাই তার পরিকল্পনা। ঠিক এমনটাই হতে চলেছে ভাগ্যরেখা নাটকের আগামী এপিসোডে। সো প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন যে ভাগ্যরেখা নাটকের আগামী এপিসোডে কী কী হতে যাচ্ছে বা কী কী হতে পারে। ঠিক এমন আগামী পর্বের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে নতুন আপডেট বা নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে খুবই শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।